জনাব মুফতি নাইম কিবলে চৌধুরী, উনি প্রিন্সিপাল দারুল হিকমা ডালাস টেক্সাসের। উনি আল আজহার ইউনিভার্সিটি থেকে ইসলামিক থিওরিজে উনি মাস্টার্স করা আমার মামা। তো মামাকে আমি বিনীত অনুরোধ জানাবো আপনার মূল্যবান অনুভূতিগুলো আমাদের সাথে একটু শেয়ার করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. وقد قال الله تبارك وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. সময় খুব কম, এই সময়ের ভিতরে আমার প্রোগ্রামগুলোকে শেষ করতে হবে। অনেক দূর দূরান্ত থেকে এসেছেন অনেকেই, যারা আবার চলে যেতে হবে তাদের গন্তব্যস্থলে। দুই একটা ঘটনা আপনাদের সামনে উঠে দেব, বাস্তব ঘটনা। আমার বিভিন্ন জায়গাতে সফর হয়। কয়েকদিন আগে ইংল্যান্ডে গেলাম, নিউ ক্যাসেল। অনেকে যারা লন্ডনে গেছেন তারা জানেন নিউ ক্যাসেল। নিউ ক্যাসেলের কাছাকাছি একটা মাদ্রাসাতে গেলাম, মসজিদে আয়েশা, মাদ্রাসা আয়েশা। এটা ছিল রানী এলিজাবেথের বাবা, এটাকে রানী এলিজাবেথের প্রাইভেট হসপিটাল ছিল এই জায়গাতে। প্রায় 25 একর জায়গা, প্রায় 25 একর জায়গা। তো সন্ধ্যার পরে গেলাম, মাগরিবের পরে যাওয়াটা হয়েছে আমাদের। তো যিনি মেহতামিম, যিনি প্রিন্সিপাল, যিনি মাদ্রাসার, উনি কিছুটা জায়গা ঘুরে দেখাইলেন আমাদেরকে। কতক্ষণ চলার পরে মনে হইল এই এরিয়াটা শেষ করতে কমসে কম 4 থেকে 5 ঘন্টা সময়ের দরকার আমাদের। উনি বললেন যে এই হসপিটাল এক সময় ছিল হসপিটাল, পরে একটা অপশনে দেওয়ার পরে এটা আমরা কিনছি। উনি বললেন এটা আমি কিনছি, কেনার পরে এখন একটা মাদ্রাসা হয়। 600 মেয়ে থেকে মাদ্রাসাতে পড়ে। 600 মেয়ে, ইংল্যান্ডের বাই বর্ন ব্রিটিশ মেয়ে এখানে থেকে মাদ্রাসাতে পড়ে। আর যেখান থেকে আমি বুখারীর দর্স দিই, এটাতে রানী এলিজাবেথ বসে ওনার প্রাইভেট মিটিং করতেন। এখানে বসে আমি এখন বুখারীর দর্স দিই। আর উনি বললেন আর একটা ঘটনা, যে এই মাদ্রাসাতে আল্লাহ আমাকে দিয়ে করাইছে, এটা আমার কোনো ইয়ে না, ক্রেডিট না। আমার দাদা রহমতুল্লাহ আলাইহি, উনি ইন্ডিয়ান ছিলেন। উনি ইন্ডিয়া থেকে যখন ইংল্যান্ডে যান, দাদা উনিও বয়স্ক হয়ে গেছেন, যিনি কথা বলতেছেন ওনারও বয়স 68। উনি উনার দাদা রহমতুল্লাহ আলাইহি উনার বাবাকে আলিম বানিয়েছিলেন, উনার বাবা ওনাকে আলিম বানিয়েছিলেন। আর আজ যেটা রেজাল্ট যেটা হইল, 600 মেয়ে এখানে তালিম নিতেছে। এটা এক জায়গায় না, শুধু দুনিয়ার আনাচে কানাচে যান আপনারা এটা পাইবেন। আমার সাউথ আফ্রিকাতে যাবো, হ্যাঁ একটা ঘটনা আমি বলি না। আমার বাচ্চা ওখানে পড়ে সাউথ আফ্রিকাতে, তো বছরে 2-3 বার যাওয়া হয় সাউথ আফ্রিকাতে, জোহান্সবার্গ। ওখানে বড় দারুল উলুম, একটা না দুইটা না, অনেকগুলো দারুল উলুম ওখানে। যারা সাউথ আফ্রিকাতে সফর করছেন তারা জানেন হয়তো বা। বেশি ক্যানাডিয়ান, ইংল্যান্ড থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে বাচ্চারা গিয়ে পড়ে ওখানে। এখন মেজরিটি আই থিঙ্ক ক্যানাডিয়ান অ্যান্ড আমেরিকান, সাউথ আফ্রিকান আলিম, যারা বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন জায়গাতে স্কুল চালাইতেছেন, মানে মাদ্রাসাগুলো চালাইতেছেন। এত বড় বড় ইনস্টিটিউশন ওখানে হয়েছে, মাদ্রাসাগুলো হয়েছে। এরা 400 বছর আগে ওখানে গেছিলেন, গুজরাটি, অধিকাংশ গুজরাটি লোকজন। তো এরা গিয়ে 2টা জিনিস করছিলেন। এরা তাজির, ব্যবসায়িক বিষয়। প্রথম তারা মসজিদ করছেন, যে জায়গাতে গেছেন প্রথম মসজিদ, আর পরে হইল মাদ্রাসা। তো এটা করার কারণে কি হয়েছে লাভ, আজকে 5th জেনারেশন, 4th জেনারেশন, চতুর্থ পঞ্চম প্রজন্ম তাদের
আলিমান হাফিজ হইতেছে, এবং শুধু আলিমান হাফিজ না, দে আর মাল্টি মিলিয়নিয়ার। আল্লাহ তাদেরকে মালও দিচ্ছে, আল্লাহ তাদের নসলকে হেফাজত করছে। একটা ফ্যাক্টরিতে গেলাম আমি, একটা মাদ্রাসাতে গেলাম, মাদ্রাসা যাওয়ার গেট তো অনেক দারুমান সিকিউরিটি লাগানো সব দিক দিয়া, লুক লাইক ফ্যাক্টরি বাইর থেকে। উনি আমাকে বললেন, যিনি নিয়ে গেলেন, বলে আসলে একটা ফ্যাক্টরি, আর পিছন আর অর্ধেক জায়গাটা হইল মাদ্রাসা। যিনি বানাইছেন ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, উনি বললেন না, ফ্যাক্টরির সাথে যে মাদ্রাসাও হবে, মাদ্রাসার বরকতে আমার ফ্যাক্টরি চলবে। কি এটা মেন্টালিটি দিচ্ছে? তো আল্লাহ তাদের ফ্যাক্টরির মধ্যে বরকত দিয়ে দিচ্ছেন। এই বেচারা অনেক ফ্যাক্টরি করছেন, আল্লাহ মাদ্রাসাকে উঠাই দিচ্ছেন। হাজারো বাচ্চা এখানে তালিম দিনই শিক্ষা নিতেছে। তো এটার দ্বারা ফাইদা এই যে দুইটা ঘটনা বললাম, আমরা যদি দিন শিক্ষাকে অগ্রাধিকার দিই, এর একটা লাভ হবে কি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নাসলকে, আমার প্রজন্মকে আল্লাহ, আমার প্রজন্মকে আল্লাহ হেফাজত করে নিতে। এদের কোথায় যাবে আমি জানি না, আমরা জানি না। আমরা তা হয়তো কত দূর চলে যাবে, তারা দুনিয়ার কোন জায়গাতে তারা বুঝবে আমরা জানি না। কিন্তু তাদেরকে যদি আমরা দিন দিয়ে দিই, এটা আমার জন্য সাদকাতুন জারিয়া হবে, আর আমি আল্লাহর আযাব থেকে বেঁচে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় তাদের, ইল্লা মিন সালাস। ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় তাদের। তিনটা জিনিস ব্যতীত সংক্ষিপ্ত আকারে যেটা বলি, একটা হলো সাদকাতুন জারিয়া, এই যে আজকে আমরা নিয়ে আসছি এগুলো সাহায্য করার জন্য, এটা সাদকাতুন জারিয়ার মধ্যে মাদ্রাসার মধ্যে